কাকু কেমন লাগে ছাগল পুষতে? আমার তো খুবই ভালো লাগে। ছাগল ঘরেই রাত কাটালে ভালো হয়। ছাগল ঘরেই রাত কাটালে ভালো হয় মানে আমি হায়দ্রাবাদে কর্মরত। আমি সিভিল ইঞ্জিনিয়ার কাজ করি। আচ্ছা, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, হায়দ্রাবাদে থাকেন? হ্যাঁ। এর 2.5 বছর বয়স, তার মানে প্রায় 6 দাঁত হয়েছে। আচ্ছা দাদা, ধরুন এটা আমার কোনো বন্ধু চাইছে, এর দাম কত রাখবেন? বাহ, মাত্র 2 দাঁত, মাত্র 2 দাঁত। এবং লেন্থ দেখুন বন্ধুরা, দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? অবশ্যই খুব ভালো আছি। গতকালকেই জাস্ট মানে খুব ইন্টারেস্টিং না, রাত 11টায় পরিচয় হলো আর আজকে সকালে আমি চলে এসেছি আপনার কাছে। দাদা কি করেন? আমি হায়দ্রাবাদে কর্মরত। আমি সিভিল ইঞ্জিনিয়ার কাজ করি। আচ্ছা, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, হায়দ্রাবাদে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ছাগল পালন সম্পর্কে কি করে আপনার মাথায় এলো যে ছাগল পালন করব? আচ্ছা দেখুন একটা কথা মনে রাখবেন যে আমরা বাইরে কর্মরত, সারা জীবন তো বাইরে কাজ করে খাওয়া যাবে না। আচ্ছা, ভবিষ্যতে আমাদের বাড়িতে আসতে হবে, যে কিছু একটা কাজ করে খেতে হবে। সঠিক। আর আমি দেখতে চাইলাম যে এই যে খাসি পাঁঠা যেহেতু যেরকম দাম পরিমাণে আজকালের মার্কেটে চাহিদা যেরকম আছে, মোটামুটি ধরুন বিয়ে বাড়ি অকেশানে আর এসব প্রচুর মানে ভালো ডিমান্ড রয়েছে। তো সেই জন্য আপনার মনে হলো যে এর ডিমান্ড তো কখনো কমবে না। আমরা বাঙালি মানে মাছ মাংস খাই, ভুরি ভোজটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এর ডিমান্ড সবসময় থাকবে। খুব ভালো, মানে এই আইডিয়াটা সত্যিই খুব ভালো লাগলো যে দাদা এমন একটা জিনিস তৈরি। অনেকে ভাবে কি একটু ব্যতিক্রম কিছু করলেই বোধহয় ভালো, ব্যতিক্রম কিছুর মার্কেটিং করাও কিন্তু অনেক কঠিন। বরং যেটা মার্কেটে চলে সেটাই একটু ভালো করে প্র্যাকটিস করলে বরং ভালো কিছু করা যায়। আচ্ছা দাদা, তবে আমার একটু আগ্রহ হচ্ছে, আপনি গ্রাম বাংলাতে ছাগল পালন করছেন এবং চড়িয়ে ছাগল পালনে বিশ্বাসী, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই করতে পারতেন, তাই না? ব্ল্যাক বেঙ্গল যেটা হচ্ছে সেটা ও খাওয়া দাওয়াটা একটু বেশি করে। আর তোমার এরা হচ্ছে ওরা মানে কি বলবো, মানে নোংরা, মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর এরা কত সুন্দরভাবে থাকেন নিজেদের মনে। এর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করে টাইমে টাইমে। আচ্ছা, আর সব কিছুই খায় এরা বলতে গেলে। আচ্ছা, সব কিছুই খায়। সব। তাহলে আমি একটুখানি মাঝখান যাব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ছাগলের সঙ্গে থাকলে বেশ ভালো লাগে, কিন্তু খুব এন্টারটেইনিং। তো দাদা যেটা বললেন, আমি একটুখানি আমার মতো করে গুছিয়ে বলতে চাই। সেটা হলো দেশি ছাগল খুব বেশি খায়। আমি সেটা বলবো না, খাওয়ার ক্ষেত্রে তো এরা, আমি মনে করি এদের যেহেতু চেহারা বড়, হয়তো আরও বেশি এদের খাওয়ার প্রয়োজন। যেটা হয় দেশি ছাগল যতটা খায়, হয়তো যতটা কনজিউম করে সেই হিসেবে হয়তো অতটা ওয়েট গেন হয় না। এরা যতটা করে মোটামুটি যে ওয়েট গেনটা হয় তাতে আমাদের পড়তা হয়। তো দাদা হয়তো সেটাই বলতে চাইছেন। তো দাদা কতদিন হলো এই প্রজাতির ছাগল নিয়ে করছেন? আমার ধরে নিন 2.5-3 বছর এরকম আশপাশে হয়েছে। মানে এই উন্নত প্রজাতির ছাগল? হ্যাঁ, উন্নত। এর আগে কি ছাগল? এর আগে ব্ল্যাক বেঙ্গল ছিল, মানে ছোট, মানে 10-12 বছর আগের কথা। তাহলে মোটামুটি একটা আইডিয়া আছে যে কিভাবে ছাগল পুষতে হয় বা পালন করতে হয়। আচ্ছা, তাহলে দাদা ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা জানি খুবই ভালো। হ্যাঁ, এবং আরও একটা কথা প্রচলিত যে উন্নত প্রজাতির ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু তুলনামূলকভাবে দুর্বল। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে মাঠে চড়িয়ে খাই না, এতে এরা সব রকম ঘাস খায়। আচ্ছা, ঠিক আছে। এতে এরা চলাফেরাটা বেশি করে, একটু এরিয়ার মধ্যে খেলাধুলা করে, দেখতেই পাচ্ছেন। এখন আপাতত খেয়ে এরা ভরপুর আছে বলে এরা মানে এক জায়গায় বিশ্রাম করে। এদের একটা মানে ব্যায়াম হচ্ছে, প্রথমত যেহেতু চড়ে খায়, হরেক রকমের পাতার নির্যাস খাচ্ছে, সেখান থেকে তারা সব রকমের পুষ্টিগুণ পাচ্ছে। এবং যেহেতু চড়ে খায়, ছাগল একটা মানে এমন একটা প্রাণী, প্রকৃতির দিক থেকে যদি আমরা দেখি, ওদের নেচারই হচ্ছে ওরা ঘুরবে, চড়বে, একটা উঁচু গাছের পাতা টেনে খাবে। এটাই কিন্তু প্রকৃতি ওদের এই মানে ইয়েটা দিয়েছে, এই স্বভাবটা দিয়েছে। কিন্তু আমরা কি করি, স্টল ফিডিংয়ে তাদেরকে রাখি। আমি বলছি না স্টল ফিডিং খারাপ, এখন কিছু করার নেই, যেহেতু সবারই জায়গার সংকট, স্টল ফিডিংই একটা ভালো সমাধান। কিন্তু যাদের জায়গা রয়েছে, যেরকম দাদার, ওনার এখানে উন্মুক্ত পরিবেশ রয়েছে এবং উনি কিন্তু এই জায়গায় চড়িয়ে ছাগল পালন করেন। দাদা আপনি তো
বাইরে থাকেন, ছাগলগুলো দেখভাল কে করেন? আমার বাবা আছে এখন, বাবাই দেখাশোনা করে। কাকু নাকি? কাকু নমস্কার, ভালো আছেন? আচ্ছা, আপনি দেখাশোনা করেন? আচ্ছা, কাকুর সঙ্গে বন্ধুরা একটুখানি আমরা কথা বলবো। তার আগে একটুখানি আরেকটু দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা, আপনার এখানে ছাগলগুলো মানে নিঃসন্দেহে আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর লেগেছে আমাকে। বন্ধুরা একটুখানি আমি বলি, ইউটিউবার হওয়ার ফলে জানি না এটা কি মানে ভালোভাবে নেবেন না কি আপনারা মনে করবেন এটা খারাপ, যে মানে দৈনিক আমার কাছে মনে হয় 15-20 জন কল করে যে দাদা আমার একটা ফার্ম আছে, আমার এখানে আসবেন, আমার এখানে একটা ভিডিও করে দেবেন, বা আমার এই ছাগল রয়েছে একটু আপনি আপলোড করে দেবেন। দেখুন, এগুলো হয় না, কারণ ছাগলের মতো দেখতে সুন্দর না হলে আমার ইচ্ছা করে না যে আমি আমার চ্যানেলে ওটা আপলোড করি বা সেখানে গিয়ে একটা ভিডিও করি। কাল রাত 11টায় দাদার সঙ্গে আমার পরিচয় হয়, রাত 11টায়। আজকে ভোর প্রায় 7টার সময় ঘর থেকে বেরিয়ে পড়ি যে দাদার এখানে আসবো, ভিডিও করবো, কারণ উনি আমাকে বলেছেন উনি হায়দ্রাবাদে থাকেন, এবং যেহেতু হায়দ্রাবাদে থাকেন মাত্র 5-6 দিনের ছুটি নিয়ে এসেছেন, এর মধ্যে ওনাকে ইন্টারভিউ করার আমার খুবই ইচ্ছা। আমি তার জন্য একটা দিনও নষ্ট করিনি, আজকে আমি চলে এসেছি এই ধরনের ভালো ভালো কোয়ালিটির ছাগলগুলো দেখানোর জন্য। অত্যন্ত ভালো ছাগল, একটা ব্রিজিং সেট আপে এসেছি। দাদা এটা তো খুবই মানে আমি জানি, দেখুন রাগ দেখুন বন্ধুরা, পাঁচটা না প্যান ছিল না দাদা। মেয়ে ছাগল বা মা ছাগল যদি কেউ এখান থেকে নিতে চায়, মা ছাগল কি আছে দেওয়ার মতো, নাকি পাঁঠা বা মা ছাগল বলতে এখন মা ছাগল দেওয়া যাবে না, কারণ মা ছাগল বেশি নেই আপাতত, বিক্রি হয়ে গেছে অলরেডি, কয়েকটা বিক্রি হয়ে গেছে, কয়েকটা বিক্রি, আর যেগুলো আছে ওখান থেকে দেওয়া যাবে না, যেহেতু আপনি ওখান থেকে আবার বাচ্চা উৎপাদন করবেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্রিজিং সেট আপের একটা বৈশিষ্ট্য। আপনারা একটা ব্রিজিং সেট আপ না ট্রেজিং সেট আপ কী করে বুঝেন? ট্রেজিং সেট আপে যাবেন, বলবে হ্যাঁ অবশ্যই দিতে পারবো, আমার কাছে এলেই আমি দেবো। ব্রিজিং সেট আপ কখনও বলবে না, দাদা কখনোই চাইবেন না ওনার মানে মা ছাগল একদম শূন্য হয়ে যাক, কারণ আবার নতুন করে ছাগল তোলা, তাকে এই ওয়েদারে ওনার ফার্মের সেট আপে অ্যাডজাস্ট করানো একটা বড় হ্যাপা। সবসময় একজন ব্রিজিং সেট আপের খামারি চাইবেন যে ওনার ভালো ভালো মা ছাগলগুলো যেন ওনার কাছে সবসময় থেকে যায়, সেখান থেকে ভালো বাচ্চা উৎপাদন করবে, সেই বাচ্চা বিক্রি করেও তার একটা ভালো অর্থ উপার্জন হবে। এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজিং সেট আপগুলো এই কনসেপ্টেই চলে। তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ব্রিজিং সেট আপ, এবং প্রায় 2.5 বছরের পুরনো একটা ফার্ম। দাদা, যদি কেউ পাঁঠা চায় বা খাসি চায়, এরকম দেওয়া যাবে কি? পাঁঠা চায়, খাসি চায়, তাহলে দেওয়া যাবে, মানে দেখে দিতে হবে, এই একটা দুটো এরকম। যেমন একটা, এটা কি খাসি না পাঁঠা? এটা খাসি, এটা কুরবানির জন্য অ্যাভেলেবেল। এটা কুরবানির জন্য অ্যাভেলেবেল? দেখুন বন্ধুরা দেখুন, এটা কুরবানি, দারুণ একটা খাসি কিন্তু, দারুণ। হ্যাঁ, কারণ দেখুন, যদি আমার তো এটা ভীষণ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মানে কি বলবো, প্রচুর দুপাশে ডান পাশে বাম পাশে অনেকটা জায়গাও আর কি ক্যাপচার করতে পারে, তার জন্য হয়তো আমি জানি না আপনার ছোট লাগছে কি। যদি সামনে আসেন বুঝতে পারবেন যে হাইট মানে দাদার বুক পর্যন্ত ওর হাইট, দাদার হাইট আমার যা মনে হয় 5 ফুট 8-এর কাছাকাছি হবে, তো দাদার বুক বা ঘাড় পর্যন্ত ওর হাইট রয়েছে। অতএব আপনারা বুঝতে পারছেন যে এর হাইট কীরকম, লেন্থ কীরকম। কোনো আইডিয়া আছে দাদার লেন্থ আর হাইট সম্পর্কে? হ্যাঁ, এটার হাইট হচ্ছে তোমার 4 ফিট 4 ইঞ্চ এরকম, মানে 52 ইঞ্চি। আর লং হচ্ছে 4 ফিট 7-8 এরকম। বাপরে, প্রায় 100 কেজির কাছাকাছি হবে তো? হ্যাঁ, 100 কেজি ওপর হতে পারে, 100 কেজির ওপর হতে পারে। ওয়েট করেছিলাম মোটামুটি 2 মাস আগে, হ্যাঁ এসছিল 98 কেজি। 98 কেজি 2 মাস আগে, আশা করা যায় 100-র ওপরেই আছে। 100-র ওপর হয়ে যাবে। তো কুরবানি আর বেশি দেরি নয়, যারা কুরবানির খাসি খুঁজছেন দাদার সঙ্গে যোগাযোগ করুন। দাদা, এর বয়স কত বললেন? এর বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছরের একটা খাসি, আপনারা জানেন একটা 2.5 বছরের খাসি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এবং কতটা ধৈর্য লাগে, তো সেই হিসেবে একটা প্রাইস জাস্টিফাই করে তবেই কিন্তু এটা নিয়ে যেতে পারবেন। আর এছাড়া দাদা পাঁঠা বা ব্রিজার দেখান না একটা দুটো। এটা তো একটা খুব সুন্দর পাঁঠা, বা বেশ রাগী কিন্তু। আচ্ছা, এটা কি আছে? তোতাপুরি? হ্যাঁ, তোতাপুরি কি দেখুন বন্ধুরা, দেখে আমার অরিজিনাল তোতাপুরি মনে হচ্ছে, তো আপনারাও কমেন্ট করতে পারেন। হ্যাঁ দাদা, এর বয়স কত? এর বয়স ওই দেখুন 2.5 বছর। আচ্ছা, এর 2.5 বছর বয়স, তার মানে প্রায় 6 দাঁত হয়েছে। আচ্ছা দাদা, ধরুন এটা আমার কোনো বন্ধু চাইছে, এর দাম কত রাখবেন? এর দাম
ধরুন 50,000 টাকা। 50,000 টাকা একটু নেগোশিয়েট করা যাবে? হ্যাঁ, একটু দরাদরি করা যাবে? হ্যাঁ, একটু দরাদরি করা যাবে। আচ্ছা, তো বন্ধুরা 50,000 টাকা আর দরাদরি হয় না, সে সামনে থেকে সঠিক। হ্যাঁ, যদি যতক্ষণ না সে দেখবে ততক্ষণ না তার ভালো লাগবে না, ফোনে তো সেই সঠিক। প্রথম কথা হচ্ছে দরাদরির মানে এই নয় উনি 50,000 বললেন আর কেউ একজন এসে 25,000 30,000 বললাম, ওই করে সময় নষ্ট হবে। হয়তো 2-4 হাজার টাকা দরাদরি করা যেতে পারে, এই ক্যাপেই হবে, এর বেশি কিন্তু নয়। তো যদি কারোর এরকম বাজেট থাকে তবেই আসবেন এবং কল করবেন, আদারওয়াইজ বুঝতেই পারছেন পাবেন না, শুধু দুজনেরই সময় নষ্ট হবে। এটা কি আছে দাদা? এটাও তোতাপুরি পিওর, দেখুন। আচ্ছা, পাঁঠা দেখুন বন্ধুরা, মুখের পাঁচ একদম তোতাপুরির মতো। এর দাঁতটা দেখাবেন? দাঁত বাহ, মাত্র 2 দাঁত, মাত্র 2 দাঁত। এবং লেন্থ দেখুন বন্ধুরা, লেন্থ দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় পাঁঠা। 2 দাঁত করেছে মাত্র, বুঝবেন হয়তো 13 মাস বা 14 মাস বয়স হবে। কত বয়স দাদা? এই 13-14 মাস। 13-14 মাস। এর দাম কত হতে পারে? এর দাম 40,000 টাকা। 40? ঠিক আছে। তো 2 দাঁতের পাঁঠা 40,000 টাকা। জিনিস কোয়ালিটির উপর অবশ্যই। আর তোতাপুরি ভালো পাঁঠা রাজস্থান থেকে যদি কেউ আনাতে চান, এমনিও 40-50 হাজারের নিচে ভালো, মানে এরকম রেজি 2 দাঁত 6 দাঁতের পাঁঠা 50 হাজারের নিচে পাবেন না ভালো কোয়ালিটির। সেই হিসেবে আপনারা এখানে আমাদের পশ্চিমবঙ্গের বুকেই কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এই ওয়েদারে স্যুট 2.5 বছর ধরে এই সেট আপটা রয়েছে, ওই পাঁঠাটা 2.5 বছর ধরে এখানে রয়েছে। এর জন্মই এখানেই জন্ম তো দাদা? হ্যাঁ, এখানেই জন্ম। আচ্ছা, এটাও আরেকটা পাঁঠা রয়েছে। আচ্ছা, দেখি একটু। বাহ, এর একটু দাঁতটা দেখাবেন দাদা? এই এখনো 2 দাঁত হয়নি। আচ্ছা, দেখুন। তাহলে দাদা এর দাম কত রাখছেন? এর দাম হচ্ছে 35,000 35,000-এর মতো। আচ্ছা দাদা, দেখুন এগুলো তো ম্যাচিওর ছাগল, বড় ছাগল। অনেক বন্ধু আছে, আমি দেখুন দামটা অতটাও বলিনি যে হাইফাই দাম, আপনি একদম প্রপার বলেছেন। দেখুন বন্ধুরা, আমি দীর্ঘ 2 বছর ধরে 2.5 বছর ধরে ইউটিউব করছি, আমার হিসেবে দাদা একদম প্রপার দাম বলছেন তোতাপুরি হিসেবে। কারণ এগুলো ভালো তোতাপুরি, অরিজিনাল তোতাপুরি, তো অরিজিনাল তোতাপুরির এরকমই দাম হয়। দাদা কোনো বন্ধু যদি হয়তো অনেকে 35,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে পাঁঠা নাও কিনতে পারে, কেউ হয়তো বাচ্চা চায়, 2-1টা বাচ্চা দেওয়া যাবে? হ্যাঁ, আসতে পারেন, আগে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, যে আমাদের অ্যাভেলেবেল থাকলে আমরা নিশ্চয়ই দেবো। কারণ দাদার এইখানটায় পাড়াতেই কিন্তু কয়েকটা ছাগল বিক্রি হয়ে যায়, তো ছাগলের বাচ্চা রয়েছে আর কয়েকটা, হয়তো খুব বেশি তাও 1-2 দাদা স্যাম্পেল দেখান না বন্ধুদেরকে। এই দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন। দেখুন বন্ধুরা, বাহ, এর বয়স কত আছে? এটা 3 মাস 4 মাস এরকম, 3.5 মাস। 3.5 মাসের কাছাকাছি এর বয়স আছে। এটা মনে হচ্ছে ক্রস আছে নাকি? এটা ক্রস বলতে তোমার বিটেলের ক্রস মার সঙ্গে অরিজিনাল তোতাপুরি। অরিজিনাল তোতাপুরি। হ্যাঁ, তো বন্ধুরা আর অরিজিনাল তোতাপুরি দেখাচ্ছি। অরিজিনাল তোতাপুরি বাচ্চা এই দেখুন, এই যে অরিজিনাল দেখুন। এর সামনের দিকটা এই হবে আর পেছনের দিকটা সাদা হবে। হ্যাঁ, আর মুখের পাঁচ। তো এর বয়স কত আছে দাদা? এই একই মোটামুটি, এও 2.5 মাস 3 মাস, 2.5 থেকে 3 মাস। তো বন্ধুরা, আমার তো খুব সুন্দর লাগছে এইখানটায় এসে, খুব সুন্দর। এবং সবথেকে বড় কথা, দাদার সঙ্গে জাস্ট পরিচয় হয়েছে গতকাল, শুধুমাত্র প্রমোশন করব বলে আসা নয়। এখানটায় কিন্তু মানে উনি যখন আমাকে ওনার ছাগলের ভিডিও পাঠালো, আমি যখন চাইলাম যে দাদা একটা দুটো ভিডিও পাঠান দেখি কেমন আপনার ছাগল, তখন উনি পাঠিয়েছেন। আমার দেখে এত সুন্দর লাগলো, তাই আমি আজকে চলে এলাম। তো দাদা, আপনি যাচ্ছেন কবে আবার হায়দ্রাবাদ? যাচ্ছি বলতে এখন অকেশন আছে, বলতে কুরবানি আছে, তারপরে জামাই ষষ্ঠী আমাদের, তারপর মানে একটা মোটামুটি 10-12 দিনের ছুটি, 10-12 দিনের ছুটি, তারপরে আবার চলে যাওয়া হবে। ধরুন কোনো বন্ধু বাই চান্স আপনি যাওয়ার পরে ছাগল চাইছে, সেক্ষেত্রে কাকু তো আমার সাথে আগে কথা বলবেন, আমার নাম্বারটা দেওয়া থাকবে। তো আমার ভালো লাগলে আমি আমার বাবার নাম্বারটা দেবো। ঠিক, একটু কাকুর কাছে চলুন, যেতে যেতে একটু কাকুর সাথেও কথা বলি। কাকু, কেমন লাগে ছাগল পুষতে? আমার তো খুবই ভালো লাগে, ছাগল ঘরেই রাত কাটালে ভালো হয়। ছাগল ঘরেই রাত কাটালে ভালো হয়, মানে কাকুর এত সুন্দর লাগে, ভালো লাগে। এসব শখের আসলে এক একজনের শখ তো এক এক রকম। কেউ একটু উন্নত মানের বড় কিছু করে দেখাবো। আচ্ছা দাদা, একটু কাকুর কাছে যান, যেহেতু মাইকটা আপনার কাছে রয়েছে, কাকুর সাথে একটুখানি কথা বলি। কাকু, এদের রোগ ব্যাধি হবে
বা কোনো রকম সিমটমস আপনি দেখতে পাচ্ছেন শরীর খারাপ হবে, ওই মোমেন্টে কী করেন? আপনার তো ট্রেনিং নেওয়া নেই। আমার ট্রেনিং নেওয়া নেই, কিন্তু আমি কিছুটা ওই করতে করতে বলে ওষুধ নিয়ে এসে আমি নিজে ইনজেকশন করে কিছুটা এ করি। আচ্ছা, তাছাড়া ইউটিউব দেখে দেখা ছাগলের রোগই হয়নি। রোগ হয় না, কারণ আপনি এদেরকে চড়ান এবং হরেক রকমের পাতার নির্যাস খায়। আমি আপনাকে এর আগেও বলেছি বন্ধুরা, গাছের পাতার নির্যাসে কিন্তু ঘাসের থেকেও ভালো পুষ্টিগুণ রয়েছে। হ্যাঁ, উঠ খাবার একটু আধ গুণ বেশি হয়ে গেলে তখন একটা ছাগল ছাড়াচ্ছে, সেইটে হজমের ওষুধ টষুধ খাওয়ান। আর এদের ক্ষেত্রে ক্যাটাল পাতা খুবই উপকারী, কাঁঠাল পাতা। মানে এরা একটা দুটো করে গাছে উঠে ওদের পাতা খাওয়ায়। প্রতিদিন পাতা যায় না এদের পেটে? এদের পেটে প্রত্যেকদিন পাতা। দারুণ ব্যাপার বন্ধুরা, গাছের পাতা কিন্তু খুবই উপকারী ছাগলের জন্য। তো যাই হোক, সব কিছু পাতা খায়। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। কোনো বন্ধুর যদি ছাগলের প্রয়োজন হয়, এই কোয়ালিটির ছাগল, একটা কুরবানির খাসি রয়েছে আর ভালো প্রজাতির তোতাপুরির অরিজিনাল কিন্তু ব্রিজার রয়েছে, যদি কারোর লাগে যোগাযোগ করবেন। আচ্ছা, এবং বাচ্চা রয়েছে আর খাসি কয়েকজনই বুক করতে পারেন, মানে এখন আপাতত এইটা 1 মাস, ঠিক আছে। এই যদি বলে রাখতে পারেন, আগে থাকতে বলে রাখবেন, দুখানা আছে জোড়া, দুটো বাচ্চা যাদের বয়স 1 মাস, কেউ যদি বলে রাখেন 3 মাস বয়সে বিক্রি হবে, অবশ্যই তার জন্য অ্যাডভান্স বুকিং করে রাখতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স বুকিং। বাচ্চাগুলোর দাদা কীরকম দাম হতে পারে একটা আইডিয়া দিতে পারেন? বাচ্চাগুলো মোটামুটি ধরে নিন, যেরকম কোয়ালিটির উপর ডিপেন্ড করছে না, তো 12,000 13,000 এরকম। ঠিক আছে, একদম সঠিক, বাচ্চার দাম এরকমই হয় তোতাপুরির। তো বন্ধুরা, কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দাদাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। আপনার ভিডিওকে প্রচুর লাইক করবেন, এনার ভিডিও খুবই ভালো হয়, দাদার ব্যবহারও খুবই ভালো। লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ দাদাকে।